আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রবাসের দুঃখ কষ্টের ভিডিও নিয়ে। আসলে প্রত্যেক শনিবার আসলে আমাদের কীরকম কষ্ট হয় এটা একমাত্র আমরাই জানি। সকাল 5টার থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করতে হয়। শনিবার আমরা দুপুরের ভাত খাই মাগরিবের টাইমে, মাগরিবের আজান দিলে। আসলে অনেক কষ্ট হয়ে যায় এই প্রবাস জীবনে। শনিবার আসলে বেশি শুক্র শনি 3টা দিন আমাদের আসলে আমাদের উপর অনেক অত্যাচার, অনেক জুলুম হয়ে যায়। কিছু করার না, আমরা আসছি প্রবাসে, তো কাজ করতেও হবে। এটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে নিয়ম। আসলে প্রবাসে আমাদেরকে যে কাজ করতে বলে আমরা সেই কাজে করি। আসলে অনেক কষ্ট এই প্রবাসে। তো যারা প্রবাসে আসতে চান ভালো মন্দ বুঝে তারপর প্রবাসে আসার চেষ্টা করিয়েন। আসলে প্রবাস মানে কষ্ট। তো আমার বুঝে প্রবাসে না আসে দেশে কোনো একটা ভালো জব করলে, ব্যবসা করলে সেটাই বেটার হবে। তো দেখেন আজকে আমরা কি করি। সব গাড়িগুলো আমাদের 18-20টা গাড়ি আছে, এগুলো ক্লিন করতে হয় সাবান দিয়ে। এদিকে আছে 2টা, আর পুরো গাড়িগুলো সবগুলো দেখাবো। তো এখন মেশিন মারবো। দেখেন পুরো মাঠ মেশিন মারতে হয় প্রত্যেক শনিবারে। তো এরকম আমরা মেশিনগুলো মারি। আসলে মেশিন মারি, গাড়ি দুটো হয় সাবান দিয়ে। এ পুরো বাড়ি আমার কপিলের পুরো স্কোয়ার বাড়িটা আমি ভিডিওতে দেখাবো, ফুল ভিডিওটা দেখবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, দেখে আমার পেজটা সবাই সাবস্ক্রাইব করবেন। আসলে এই দুঃখ কষ্ট ভিডিওগুলো বানাই, নিজেদেরকেও কষ্ট লাগে সেই জন্য বানাই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার আইডিটা, পেজটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনুরোধ রইল, সব ফুল ভিডিওটা দেখবেন আমরা কি করি, আমাদের কপিলের বাড়িঘর কত বড়, গাড়ি কয়টা, কিভাবে ক্লিন করি, সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আসলে অনেক কষ্ট হয়ে যায় এই শনিবারে। এদিকে কিন্তু অলরেডি আমাদের একজনে করতেছে, আমি ফানি মার দিয়ে আসছি, এগুলো ক্লিন করতেছে ওদিকে একজনে। তো ভিতরে আরও 2জন আছে, এগুলো বাহিরের গাড়িগুলো। আসলে অনেক গাড়ি, তো সবাইকে দেখাবো আপনাদের কাজকে। আসলে প্রবাস জীবন মানে অনেক কষ্টর জীবন। তো কিছু করার না, আমরা যখন আসছি প্রবাসে তাহলে সব কিছু করতে হবে। তো এরকম মেশিন মারতে হয়। আসলে অনেক কষ্ট হয়ে যায়। বাদকে আমরা মাগরিবের আজান দেয় তখন। তো ভিডিওটা আমি ফুল করব, আপনারা দেখবেন ভিডিওটা, আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন আমি কি করি না করি সব দেখাবো আজকে। তো গাইস দেখতে পাচ্ছেন এদিকে কতগুলো গাড়ি, এদিকে কিন্তু মেশিন আবার রেডি করতেছি এই মাঠটা ক্লিন করার জন্য। এদিকে কিন্তু আমাদের বাইরেল রহমান ভাই কিন্তু অলরেডি শুরু করে দিছে গাড়ি ক্লিন করার। আসলে কি বলবো, দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি, সব বাড়ি গাড়ি মাঠ সবগুলো আমাদের ক্লিন করতে হয়। তো এখন আপনাদের মাঝে কিছু কথা বলবে আমাদের চাচা রহমান ভাই, দুঃখ কষ্টের কথা। রহমান ভাই কিছু বলো, সবার জীবনে আমাদের কি কষ্ট হয়। ভালো আছেন আশা করি সবাই। কি বলবো, বলার তো কোনো কথা নেই, তারপরেও বলতে হয় আমার বাতিজা রিকোয়েস্ট করতে। আমরা সকালে 5:30টায় উঠি। আজকের কোনো নির্দিষ্ট টাইম না, হয়তো 5টা বাজতে পারে, 4টাও বাজতে পারে। আমরা বাদ করে বাজে খাই মাগরিবের টাইমে, মাগরিবের সাথে খাইয়া আমরা ঘুমাইয়া পড়ি। দুপুরে এখনো খাওয়ার লাগে না, রাতে 10টা-11টা পর্যন্ত আমাদের ডিউটি করতে হয়। কালকে একজন আইসে 2টার সময়, আমি আইসি 12টার সময়, একজন আইসে 11টার সময়। এইগুলো আমাদের প্রবাস জীবন। তবে সবাইকে অনুরোধ করবো, কেউ যদি আসতে চাও প্রবাসে তাহলে একটু লেখাপড়া করে আসলে সুখ শান্তি পাইবে। আমাদের মতো যদি লেখাপড়া ছাড়া আসে তাহলে অনেকের অনেক কিছু শুনতে হবে, আর এইরকম দিনরাত 24 ঘন্টা কাজ করতে হবে। আসলে গাইস এই রহমান ভাই দীর্ঘ 30 বছর তার প্রবাস জীবন। আসলে কিছু করার নাই, ফ্যামিলির দিকে তাকায়া, মা বাপের ভাই বেড়াতের দিকে তাকায়া দীর্ঘ 30 বছর তার প্রবাস জীবন। তো আসলে অনেক কষ্ট করতেছে, এই বয়সও এখনও আছে। তো তার ছেলেও আনছে একটা, এখানে তার ছেলেও আছে, ভিডিওতে দেখাবো। আসলে দীর্ঘ 30 বছর একটা মানুষ প্রবাস জীবন মানে বুঝতে পারতেছেন কতটা কষ্ট হয় মানুষের। তো এদিকে বাড়ি গাড়ি সবগুলা ক্লিন করতে হবে। এটা হচ্ছে এই রহমান ভাইয়ের ছেলে আসছে এখন, এদিকে আসো তোমার। এটা হচ্ছে আমাদের রহমান ভাইয়ের ছেলে, সবাইকে সালাম দাও। তো এটাই হচ্ছে তার ছেলে। আসলে বেচারার দীর্ঘ 30 বছর প্রবাস জীবনের কষ্ট, তবুও কষ্ট করতে হচ্ছে। কারণ প্রবাস জীবন আমরা জানি না কতটা বছর, আমাদের মনে হয় সারাটা বছর এই প্রবাস জীবনে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য কষ্ট করতে করতে চলে যাবে। লাস্টে দেশে যখন আমরা যাব তখন আমাদের ডাক্তার বন্ধুর পিছনে ঘুরতে ঘুরতে আমাদের দিনটা শেষ। এটার নাম হচ্ছে প্রবাস। আসলে মোহাম্মদ ইউনূস সাহেবের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। ডক্টর বলো। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব
যে আসে সরকারে সবাই বলে আমরা প্রবাসীদের জন্য কিছু করব, কিন্তু কিছুই করেন না। করা তো দূরের কথা, যা আছে সবই নিয়ে যান। আর এখন নতুন আরেকটা সিস্টেম চালু করছেন, যা খাইবেন তার অর্ধেক আমাকে দিয়া দিবে। হুম। এটা দুনিয়ার কোনো আসলে এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য সবার জন্য দুঃখজনক। আমাদের যদি লজ্জা থাকে অতি সত্বর আমাদের এই যে দাবিগুলো মেনে নেন। তো আর নতুবা বাংলাদেশ ছেড়ে আপনি অন্য কোথায় গেলে তো আসলে ডক্টর ইউনূস সাহেব, আমাদের সরকার, ডক্টর ইউনূস স্যার আসলে আমাদের প্রবাসীদের জন্য একবার চিন্তা করার দরকার ছিল। আমরা এখানে কতটা কষ্ট করি এই দূর প্রবাসে, এটা চিন্তা করার দরকার ছিল। আসলে আমাদের উপর 57% ব্যাট বসানো এটা কিন্তু উচিত হয় নাই। এটা অতি শিগগিরই এ প্রত্যাহার করার জন্য অনুরোধ রইল সরকারের প্রতি। আসলে আমাদের অনেক কষ্ট হয়, আমরা এই দূর প্রবাসে আত্মীয় স্বজন ছেড়ে, মা বাপ ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, সবাইকে ছেড়ে আমরা এই দূর প্রবাসে কাজ করি। আমাদেরও কি ইচ্ছা করে না আমরা দেশে যাই বউ বাচ্চার সাথে একসাথে থাকি, কিন্তু কী করবো, আমরা আমাদের ভাগ্য কপালাতে লেখা আছে এই দূর প্রবাসে। এটা হচ্ছে আমাদের কর্মজীবন। আসলে দোয়া করবেন সবাই। গাছ, এটা হচ্ছে আমার কপিলের ঘর, অনেক বিশাল বড়, দুনো সাইডে 18-19টা গাড়ি আছে। এটা হচ্ছে মেন রোড। আসলে তো দোয়া করবেন গাইস, সবাই আমাদের জন্য ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনাদের মাঝে যেন আরও ভিডিও ভালোভাবে দুঃখ কষ্টের ভিডিও বানিয়ে দিতে পারি। আর আমরা সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।